এই কি বললা তুমি? তোমার এত বড় সাহস? না না ম্যাডাম, কিছু না, চলেন। এই শুধু শুধু মেয়েটাকে রাগে না তো, এমনি ওর মাথা গরম। মারে মাথা গরম করিস না, ওই মেয়ের মধ্যে এমন কিছু নিশ্চয়ই আছে যার জন্য ইমরান দুর্বল হয়ে গেছে। এই ওই মেয়েটা কি দেখতে আমার থেকেও সুন্দর? ও আপনার চেয়ে দেখতে সুন্দর, তো আপনার সাথে চেহারার মিল আছে, মনে হইলো আপনার আত্মীয় হয়। কি যেটা বলছিস সব? এই অজপার আগে আমার আত্মীয় আসবে কোত্থেকে? যত সব আজগবি কথা। আমরা কি ভুল জায়গায় আসলাম? না না ম্যাডাম, ভুল কিছু না, আপনি চলেন, নিজের চোখেই দেখতে পারবেন, আসেন। হ্যালো হ্যালো বাবা। হ্যাঁ কে? ইমরান, তুই কোথায় বাবা? তোর মা তো তোর চিন্তা অস্থির হয়ে গেছে। আমি ভালো আছি বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি রসুলপুর গ্রামে আছি। আচ্ছা আচ্ছা, এই শুনছো, ইমরান ফোন করেছে, ও ভালো আছে। কি? হ্যাঁ আমাদের ইমরান ফোন করেছে। ইমরান ফোন করেছে আমাকে, তো আমার কথা বলি। হ্যালো বাবা, তুই কোথায় আছিস? আমি তোর চিন্তায় খুব অস্থির হয়ে আছি। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুমি এত দুশ্চিন্তা করো না, আমি ঠিক আছি। বাবা তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়, তোর বাবা তোর রফিক আঙ্কেলকে দিয়ে পুলিশ পাঠিয়েছে তোকে উদ্ধার করতে। হ্যাঁ মা, আমি আসবো, কিন্তু এখানে আবার আসতে হবে। কেন বাবা? মা, তোমার বেনামাজি ছেলেকে নামাজ পড়ানোর জন্য একজন স্পেশাল মানুষ পেয়েছি, সে আমাকে ইসলামের পথ দেখিয়েছে, সে পাশে থাকলে আমি কখন আর ভুল পথে পা বাড়াবো না। সত্যি? আলহামদুলিল্লাহ। বাবা তুই যদি তোর মনের মানুষকে পেয়ে থাকিস, তাহলে আমরাও তোর মনের মানুষকে আমাদের মনে কোঠায় জায়গা দেব। ঠিক আছে মা, আমি এখন রাখি, আমি আজই আসমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিব। আচ্ছা ঠিক আছে বাবা, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। ইমরান! তুমি আসমাকে না, আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিও। ইরিন, তুমি তুমি এখানে? তুমি কি ভেবেছো আমার কাছ থেকে পালিয়ে বেঁচে যাবে? এত সহজ? বিয়ে যদি তোমাকে করতে হয়, শুধুমাত্র ইরিনকেই বিয়ে করতে হবে। জোর করে কিছু হয় না ইরিন, তোমাকে সবসময় বিজনেস পার্টনার আর বন্ধু ছাড়া কখনোই কিছু ভাবিনি। ভাবুনি, কিন্তু এখন থেকে ভাবতে হবে, তা না হলে আমি তোমাকে গুলি করে মারব। দেখো ইমরান, আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তোমাকে বিয়ে করতে চায়, আমরা কোনো ঝামেলা চাই না, তুমি ভালো ভালো রাজি হয়ে যাও। শোনো, মেয়ের কোনো ইচ্ছা আমরা অপূর্ণ রাখিনি। ইমরান সাহেব, আসমা, আপনি আমার করে বাঁচান। এই তুমি ওদেরকে ধরেছো কেন? বরযাত্রী রেডি করতেছি, রাত্রে যখন আসছিলাম তখন এই মেয়ে মিথ্যা কথা বলছি। ওই এখন ওরা কে বাঁচাইবো কহ? আমার তো আগে থেকেই সন্দেহ হয়েছিল, আর তাই এই বাড়ির উপর নজর রাখছি। এখন তুই আমাকে লগে যাবি, না হইলে বাপ আর মায়েরা এখানে রাখা যাবে। বাবা ইমরান, তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে বিপদে ফেলাও না। দেখো রিন, আমি আসমাকে ভালোবাসি, আসমাকেই বিয়ে করব। আমি তোমাকে কখনো ভালোবাসিনি আর কখনো ভালোবাসতে পারবেও না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কি? তুমি এই মেয়েকে ভালোবাসো? ওর মধ্যে এমন কি আছে ইমরান যে আমার মতো শিল্পপতির মেয়েকে বাদ দিয়ে তুমি ওর মতো একটা গ্রামের মেয়েকে বিয়ে করবে? ওর মতো ভালো একটা মেয়ে হতে হলে তোমার এক জীবন পার করতে হবে, তুমি আসমার যোগ্য না। এই সামান্য একটা মেয়ের সাথে তুমি আমার তুলনা করলে? আমি ওকে এক্ষুনি গুলি করে মারবো। প্লিজ ইরিন, তুমি সব করো না। মা, তুমি আমার মাইয়ার সাথে এরকম করো না। ভাই সাহেব, আপনার মেয়ে আমার মেয়ের ভালোবাসা ছিনিয়ে নিয়েছে। ইরিন থাম তো, ওকে দেখে আমার কেমন যেন মায়া মায়া লাগছে। না মা, ও আমার ভালোবাসা কেড়ে নিয়েছে, আমি ওকে কোনো মতেই ছাড়বো না। আমারে মারতে চান, মাইরা ফেলান, তো আমার মনে হয় না আমারে মারলেও আপনি ইমরান সাহেবরে পাইবেন। ও ঠিকই বলেছে, তোমার মতো স্টুপিড মেয়েকে আমি কখনোই ভালোবাসবো না, যে কিনা নিজের স্বার্থে অন্যের ভালোবাসা কেড়ে নেয়। তুমি মানুষ না, অমানুষ। কি বললে তুমি? আমি অমানুষ? তাহলে তাই হোক, আসমাকে মেরে আমি অমানুষের খাতায় নাম লেখাবো। প্লিজ ইরিন, এসব করো না তুমি। আপনি কিছু বললেন না, ওর বিবেক বুদ্ধি লোপ পাইছে। হে আল্লাহ, আপনি ওরে হেদায়েত দান করেন। তাই দেখো, ওর হাতের দাগটা দেখো। এই কিসের দাগ?
একদম আমাদের হারিয়ে যাওয়া মেয়ে জেরিনের হাতে এরকম একটা দাগ ছিল। এই মা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, এদিন শোন, আসমার পরিচয় জানতে হবে। ওর হাতের দাগটা ঠিক তোর হারিয়ে যাবন জেরিনের মতো। মা তুমি কি পাগল হয়ে গেছো? এই অজপাড়া গায়ে আমার বোন আসবে কোথা থেকে? ভাই, আসমা কি আপনি নিজের মেয়ে? হ, আসমা আমার মাইয়া। মিথ্যে কথা। ওর হাতের দাগ ঠিক আমার হারিয়ে যাওয়া মেয়ে জেরিনের মতো। আপনি সত্যি করে বলুন, ওকে কোথায় পেয়েছেন আপনি? আঙ্কেল, আপনি চুপ করে থাকবেন না। আজকে অন্তত পক্ষে সত্যি কথাটা স্বীকার করুন। আপনারা কারা? আমার জন্মের পরিচয় কেন জানতে চাইতেছেন? কারণ আমার বড় মেয়ে জেরিনকে সিলেট রেল স্টেশনে হারিয়ে ফেলেছিলাম। ঠিক তোমার হাতের দাগের মতন আমার মেয়ের হাতেও একটা দাগ ছিল। সিলেট রেল স্টেশনে ওরে আমি খুঁজে পাইছি। ও একা একা কাঁদতেছিল। ওরে আমি মাইয়া বানায়া নিয়ে আইছি। ওরে পালতে গিয়া জীবনে কোনদিন আমি বিয়ে করি নাই। আসমারা ছাড়া আমার আর কেউ নাই। তার মানে আসমাই আমাদের জেরিন, আমার হারিয়ে যাওয়া মেয়ে। রিন, আসমাই তোর বড় বোন জেরিন। না জেনে কত বড় অন্যায় করতে যাচ্ছিলি। আমি ঠিকই ভেবেছিলাম তুমি কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, কিন্তু আজকে তোমার ভাগ্য কোথায় নিয়ে এসেছে। আপনারা আমার বাপ মা, আর তুমি আমার বই। আপু সরি, আমি না জেনে তোমার সাথে অনেক বেয়াদবি করছি। সরি আপু। এই ওদেরকে অ্যারেস্ট করো। অফিসার, আপনি? রফিক স্যার আপনার ব্যাপারে আমাকে ইনফর্ম করেছে। এই সন্ত্রাসীদের আমরা অনেক দিন ধরেই খোঁজ করছিলাম। ম্যাডাম, আপনি ওদেরকে নিয়ে আসছেন, আপনারও থানায় যেতে হবে। প্লিজ অফিসার, আমার মেয়েকে আপনি ছেড়ে দিন। না বুঝে একটা অন্যায় করে ফেলেছি। প্লিজ এবারের মতো ওকে ক্ষমা করে দিন, ওকে অ্যারেস্ট করবেন না। আপনারা আমার বোনেরে ধরে নিয়ে যান না। এতদিন পর আমি আমার বোনেরে পাইছি খুঁজা। আপু, কিছুক্ষণ আগে আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর তুমি এখন আমাকে পুলিশের হাত থেকে বাঁচাচ্ছ। আপু তুমি এত ভালো। এবার বুঝেছো কেন আমি আসমাকে ভালোবেসেছি? ওর মধ্যে যে মূল্যবোধ, মানুষের প্রতি ভালোবাসা আর ধর্মের প্রতি যে শ্রদ্ধা, তার কিছুই তোমার মধ্যে পাইনি। তোমরা একই বাবার সন্তান, কিন্তু দুই মেরু। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমি আসলে অর্থবিত্ত অভিজাতের কারণে নিজের মূল্যবোধ হারিয়ে ফেলেছিলাম। অফিসার, এবারের মতো ইরিনকে ক্ষমা করে দিন। ও আমাদের কোনো ক্ষতি করেনি। অফিসার, ওর বিরুদ্ধে কোনো এলিগেশন আসলে আমরা ওকে নিয়ে থানায় যাব। এই ওদেরকে নিয়ে চলো। চলো। বাবা ইমরান, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। তুমি আমার মেয়েকে ক্ষমা করে দিয়েছো। আজ আমি অনেক খুশি। আজ আমার মনের মানুষ তার আপনজন খুঁজে পেয়েছে। এখানে আসমার দুই বাবা আর মা উপস্থিত। আমি আসমাকে বিয়ে করতে চাই, আপনাদের অনুমতি চাই। বুদ্ধি হওয়ার পর থেকে আমি এই মানুষটারে আমার আব্বা বলা চিনি। আমি তার নিজের মায়া না হইলেও আমার কখনো আসল বাপ মার অভাব বুঝতে দেয় নাই। আব্বা যা কইব আমি তাই মাইনা নিব, কিন্তু আমি দামি দালান কোঠায় থাকুম আর আব্বা এখানে থাকবো, তা হইব না। ভাই, আপনি আমার কোলের টুকরা মেয়েকে ছোটবেলা থেকে বড় করেছেন। আপনার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। এখন থেকে আপনি আমাদের সাথে থাকবেন। ভাই, এবার আপনি বলেন আসমার সঙ্গে ইমরানের বিয়ে দিবেন কিনা? আমরা ওকে জন্ম দিলেও কিন্তু আসল বাবা মা আপনি। আপনার মত খুবই জরুরি। আমি সবসময় মোনাজাতে বলছি, এই মায়াটার জীবনে ভালো একটা পোলা আসুক, যে ওরে সুন্দর করে সাজায় রাখবো। আল্লাহ আমার ডাক শুনছে। মাইয়া একসাথে সব কিছু পাইছে। ভালো মানুষের সাথে সবসময় তাই হয়। তোমাকে শালি বানাতে আমার কোনো সমস্যা নেই। কি বলো আসমা? আমার কোনো সমস্যা নেই। এতদিন পর আমি আমার পরিবারের খুঁজা পাইছি। আল্লাহ, তুমি আমার বোনেরে মাফ করে দিও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আমি আর কোনোদিন মানুষের সাথে অন্যায় করবো না। আমিন। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।